আজকে আমি যে বিষয়ে মহিলাদেরকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি ভিউয়ার্স, আজকে আমি মহিলাদেরকে সচেতন করার জন্য যে সমস্ত মহিলাদের ডিকোরিয়া বা সাদা স্রাফে ভুগতেছে বা এই রোগটাকে আপনারা সারাতে পারছেন না কিছুতেই, বা এই রোগটা এমনভাবে বাসা বেঁধেছে যে আপনার শরীর স্বাস্থ্য বসিয়ে দিচ্ছে, আপনার শরীরের ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে, বা আপনার শরীর স্বাস্থ্য দিন দিন ক্ষীণতা বা শুকনতা বা শুকিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের তরফ থেকে আমি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত মা বোনেদের লিকোরিয়া বা সাদা স্রাব বিভিন্ন কারণে হতে পারে। তো যে সমস্ত কারণের জন্য হয়, যেমন অতিরিক্ত রাগের বা টেনশনের ক্ষেত্রে এই সাদা স্রাবটা আমি আরও আগে বলেছি আপনাদেরকে, যে অতিরিক্ত রাগ বা অতিরিক্ত টেনশনের কারণে লিকোরিয়া বা সাদা স্রাব দেখা দিতে পারে। অতিরিক্ত শরীর দুর্বল হলে আপনার সাদা স্রাবটা দেখা দিতে পারে। তো যে সমস্ত মা বোনদের অতিরিক্ত সাদা স্রাব জলের মতন সাদা স্রাবটা যাচ্ছে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপলোড দিতে চলেছি। এক কথা জলের মতন যাচ্ছে একদম, যে আপনি হাজার মেডিসিন খাচ্ছেন বা হাজার লিকোরিয়ার কোনো প্রোডাক্ট খাচ্ছেন, কোনো কিছুতে সাফল্য পাচ্ছেন না। তো লিকোরিয়ার জন্য লিকো প্লাস, এই যে লিকো প্লাস একটি পরপর 3টা সেবন করবেন। যে সমস্ত মা বোনেদের লিকোরিয়া বা সাদা স্রাবে দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনি কিছুতেই কোনো ওষুধ খেয়ে সারাতে পারছেন না, তাদের উদ্দেশ্য করে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি যে লিকো প্লাস সেবন করুন। এটি পরপর 3টা সেবন করতে হবে। এর মধ্যে ফাইল আছে প্লাস ক্যাপসুল আছে। এটি খাওয়ার নিয়ম আছে, যে কীভাবে আপনি সেবন করবেন বা কীভাবে আপনি খাবেন। সেই জন্য আমি আপনাদেরকে উদাহরণসহ দিচ্ছি যে এটি সেবন বিধি হচ্ছে সকালে হালকা খাওয়ার পর চাল ধোয়া জলের সঙ্গে এটা 2 সিপি করে সেবন করতে হবে। চাল ধোয়া পুরাতন আতপ চাল লাগবে, ওই চালটা ধুয়ে হাত গ্লাস জলের মধ্যে চালটা ধুয়ে এটা 2 সিপি করে সেবন করতে হবে সকাল সন্ধ্যা, আর এটা একটা করে সেবন করতে হবে। ভিউয়ার্স, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। এবং এটি সাময়িক চিকিৎসার জন্য না, এটা লং টাইম চিকিৎসা। কি যে এটা পরপর 3টা সেবন করলে আপনার লিকোরিয়া বা সাদা স্রাব চিরতরে বিদায় হবে বা নিরাময় হবে। এটা আমি নিরাময় রোগের চিকিৎসা বললাম আপনাদেরকে। তো এটা পরপর 3টা সেবন করতে হবে, এবং মাসিক অবস্থা বা ঋতু অবস্থায় আপনি এটা সেবন করতে পারবেন না, যে আপনি মাসিক চলাকালীন এটি সেবন করা যাবে না। যাদের অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, সেই অনিয়মিত ঋতুস্রাবটাকে ক্লিয়ার করে আপনার শরীরের রক্তের ঘাটতিটাকে পূরণ করে এবং মাসিকের তলপেটের ব্যথাকে স্বাভাবিক ঠিক করে, মাসিক ক্লিয়ার করে। তো এটা সকাল সন্ধ্যা খাওয়ার পর সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।